রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে পুঁইজালির গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, নিউজ চ্যানেলের মাধ্যমে হোক, ইউটিউবারদের ভিডিওর মাধ্যমে হোক। বাট সেইখানে এখন আপাতত যে কী পরিবেশ পরিস্থিতি বা সেখানে নদী বাঁধের কাজ কমপ্লিট হয়েছে কিনা সেটা চলুন দেখে নেওয়া যাক। আমি আপনাদের বন্ধু দেবাশিস সরকার আজও কিন্তু বোট নিয়ে হাড়োয়ায় পথে চললাম। তো যেতে যেতে আমি কুমিরমারির যে পুঁইজালি যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই যাওয়ার পথের এইখান থেকে কিন্তু ক্রস করার সময় কিছু ফুটেজ বা কিছু ভিডিও শ্যুট করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন ওখানকার পরিবেশ পরিস্থিতি কেমন, কী অবস্থায় রয়েছে, বা ওখানে যে নদী বাঁধটা যেখানে ভেঙেছিল সেখানে এতটাই গভীর হয়েছিল যে সেখানে দিয়ে কিন্তু বাঁধ রেডি করার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। তাই কিছু কৃষক বন্ধুদের জমির উপর দিয়ে কিন্তু সেই বাঁধটা ঘুরিয়ে আবার নতুনভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে। এখনও কাজ চলছে, সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট হয়নি। তো কী কাজ চলছে আর কেমনভাবে বাঁধটা হয়েছে চলুন পুরো ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা বেশি বেশি শেয়ার। আরে জিসিবিতে কি করবে, তো অন্য কোনো কাজ না। ওই আছে মানে জিসিবির কাজ কি বলো দিন, ওই যে জিসিবি ওই মানে তোমার পাড়ের গোড়া খুঁড়ে পাড় দেওয়া, তা ও পাড় থাকে। এই যে জিসিবি আসার পরেতে যে কি ক্ষতি হচ্ছে নদী বাঁধের সে কল্পনা করার মতো না। আগে মানুষ দূরের থেকে মাটি বয়ে বয়ে এনে বাঁধ তৈরি করে যেত, সেই বাঁধগুলো লং ডিউটি হতো। এখন এই জিসিবি এনে গোড়া খুঁড়ে বাঁধ দেয়, সেই বাঁধ দুদিনই নষ্ট হয়ে যায়। এখন কিন্তু ঠিক সেই ভাঙনের পাশ দিয়ে কিন্তু বোটটা নিয়ে যাচ্ছি। এই যে পুঁইজালির যেখানে যে ভাঙন, এই ভাঙনের পরিবেশটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখন কতদূর কি কাজ হয়েছে, কতটা কি মেরামত হয়েছে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এখনো কিন্তু কাজ চলছে, এখনো কাজ চলছে। দেখো এপারেও একটা জিসিবি, ওপারেও একটা, কতগুলো দুটো তিনটে করে জিসিবি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। কতটা জায়গা বেড়ে ভেঙেছে দেখো, তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো সব চারিদিকে কিন্তু বাঁশের ভাড়া নিয়ে এসছে, বাঁশ ফেলে রেখেছে, পাইলিং এর কাজ চলছে। যে জায়গাটা ভেঙেছিল কতটা ডিপ হয়ে গেছে দেখো, সেখানে তো বাঁধতে পারিনি। মানে যে ধানের চাষ হয়েছিল বেড়ে কিন্তু বাঁধটা দিতে হয়েছে, কারণ এই জায়গাটা কতটা ডিপ হয়ে ভেঙেছে দেখো। বাইরে যাও, এই সাইডে যাও, কতটা ডিপ হয়ে ভেঙেছে দেখো। যে এখানে মাটি দিতে ওরা অক্ষম হয়ে গেছিল আর কি, মাটি দিতে পারেনি। এখনো কিন্তু দেখো কাজ চলছে, এই দেখো বোটে করে সব বাঁশ নিয়ে এসছে, সব এখনো কাজ চলছে ওখানে। কিন্তু কতটা দূর থেকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে সেই এটা করেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই যে ধান বাগান কিন্তু ওই দেখা যাচ্ছে, ধান গাছ সব মরে দেখো কি হয়ে গেছে দেখো একবার। এখনো কিন্তু এই কাজ চলছে। নিউজওয়ালারা আসলো, নিউজওয়ালারা এসে জাস্ট চট জলদি নিউজটা দেখিয়ে চলে গেল। আবার কিন্তু নতুন আবার একটা নিউজ আসবে, এই নিউজটা আবার চাপা পড়ে যাবে। আমাদের রাজ্যে কিন্তু একটা জিনিস খুব ভালো, আমার খুব ভালো লাগে, যে একটা নিউজকে চাপা দেওয়ার জন্য নতুন আর একটা নিউজ সবসময়ের জন্য প্রস্তুত হয়ে থাকে। একটা নিউজকে একটা নিউজই চাপা দিতে পারে। কিন্তু এই যে গ্রামের যে গরিব কিষাণ ভাইরা, গ্রামের যে গরিব চাষিরা, তাদের যে এত পরিশ্রম করা যে ফসল, সে ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। এই ফসলের বলো কোনো আর রকম কোনো মূল্য নেই। জানি না আমাদের রাজ্য সরকার কতটা কি করবে এই গরিব অসহায় মানুষদের জন্য। তো আমি আমাদের রাজ্য সরকারের কাছে বড় জোরে প্রার্থনা করব যেন এই দরিদ্র মানুষদের পাশে ওনারা দাঁড়ান, এবং এদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ ওনাদের যেন অবশ্যই সাহায্য হিসেবে দেন। এটুকুই আমার অনুরোধ।